পবিত্র রমজান মাস সামনে রেখে সাধারণ মানুষের ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের বাজার এখন টালমাটাল। বাজার নিয়ন্ত্রণ ও সাধারণের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সরকার খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15% করলেও বাস্তবে তার কোনো সুফল মিলছে না। উল্টো গত এক মাসে জাতভেদে খেজুরের দাম কেজিতে 200 থেকে 250 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এমনকি নিম্ন আয়ের মানুষের জন্য সাধারণ মানের খেজুরের দামও এখন আকাশ ছোঁয়া, যা সাধারণ ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের খেজুরের দামই গত এক মাসের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এক মাস আগে যে জাহিদি খেজুর 250 টাকায় পাওয়া যেত তা এখন বিক্রি হচ্ছে 350 টাকায়। একইভাবে দামি ইরানি মরিয়ম বা সুক্কারি খেজুরের দাম কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে সাধারণের নাগালের বাইরে চলে গেছে। আজোয়া, মাবরুম কিংবা মেরজুলের মতো উন্নত জাতের খেজুরের ক্ষেত্রেও চিত্রটি একই। সরকার শুল্ক কমানোর ঘোষণা দিলেও বাজারে তার উল্টো প্রতিফলন দেখা যাচ্ছে। পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের বিশাল ব্যবধান এই সংকটকে আরও ঘনীভূত করছে। ঢাকার প্রধান পাইকারি বাজার বাদামতলীর তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি খেজুর 150 থেকে 200 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়া এবং আমদানিকারকদের কাছ থেকে চড়া দামে পণ্য সংগ্রহ করার কারণে খুচরা পর্যায়ে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে পাইকারি ব্যবসায়ীদের একটি অংশ এখনও আশা করছেন গত বছরের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো থাকতে পারে। মূলত আমদানিকারক ও মধ্যস্থভোগীদের সিন্ডিকেট এবং বাজার মনিটরিংয়ের অভাবকে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের প্রত্যাশা, রমজান আসার আগেই সরকার যেন কঠোর নজরদারির মাধ্যমে খেজুরের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়। শুল্ক হ্রাসের প্রকৃত সুবিধা যেন ভোক্তা পর্যায়ে পৌঁছায়, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।